हाई गाइस साकिब है वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন প্রো লেভেলের ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনারা একটা নরমাল ফটোকে এরকম চমৎকার ভাবে এডিটিং করে নিতে পারবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ ডিটেইলসে দেখিয়ে দেব। খুব সহজেই কিন্তু আপনার ফটোটাকে এরকম ভাবে এডিটিং করে নিতে পারবেন। এই টাইপের ফটো এডিটিং করার ক্ষেত্রে PicsArt অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান জাস্ট ওই ফটোর উপরে ক্লিক করবেন, তাহলে ফটোটা ইনপুট হয়ে যাবে। বা আপনি ফাইলটা সিলেক্ট করার জন্য উপরে এই যে অ্যারো অপশানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আপনার প্রত্যেকটা ফাইল শো করবে। যে ফাইলে আপনার ফটো রয়েছে জাস্ট ওই ফাইলটা ওপেন করবেন, তারপর পছন্দের ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটাকে ইনপুট করলাম। ইনপুট করার পর দেখবেন এরকমভাবে অনেক টুলস চলে আসবে। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড যদি ব্লার না থাকে প্রথমে আপনাদেরকে ব্লার করতে হবে। তার জন্য আপনাদেরকে নিচে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে ব্লার সেকশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বিজি ব্লার অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে, দেখবেন অটোমেটিকভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে এরকমভাবে ব্লার হয়ে যাবে। এরপর আপনাদেরকে অ্যাডজাস্ট করার জন্য এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে হচ্ছে ইন্টেন্সিটি অপশানটা রয়েছে, এটাকে আপনাকে কমিয়ে বাড়ি অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি কতটুকু ব্লার করতে চান আপনার ফটোটা এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এখান থেকে যে এজটাকে করতে পারবেন, এই যে এরকমভাবে এটা 50% রয়েছে, আপনার ইচ্ছা মতো এটাকে আপনি করে নেবেন। ঠিক আছে, তো জুম করে দেখে নেবেন যেটা আপনার ভালো লাগছে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি, ব্লারটা আর একটু কমিয়ে দিচ্ছি, তো দেখতে ভালো লাগবে, ন্যাচারাল লাগবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে টুলস অপশানে ক্লিক করতে হবে, তারপর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো আপনার ফটো যদি ব্রাইটনেস কম থাকে তাহলে প্রথমেই রয়েছে ব্রাইটনেস, এটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, এটার উপরে ক্লিক করবেন, এটাকে আপনি বাড়িয়ে দিবেন, এরকমভাবে আপনার ইচ্ছা মতো এটাকে করে নেবেন। তারপর হচ্ছে ক্লিয়ারিটিটাও আপনি এরকমভাবে বাড়িয়ে দেবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তারপর রয়েছে এখান থেকে স্যাচুরেশন, এটার উপরে ক্লিক করবেন, এটাকে 100 করে দেবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে হিউ, এটার উপরে ক্লিক করবেন, এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে হচ্ছে শ্যাডোর উপরে ক্লিক করবেন, এটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে হাইলাইটটাকে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন, আমি একটু কমিয়ে নিচ্ছি, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর রয়েছে এখানে টেম্পারেচার অপশানে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে টেম্পারেচারটা এরকমভাবে কমিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি -9 করে দিয়েছি। এরপর কী করতে হবে, আপনাদেরকে উপর ইরেজ অপশানে ক্লিক করতে হবে। ইরেজ অপশানে ক্লিক করার পর এখান থেকে এই যে সেকশনগুলো রয়েছে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড সেকশানে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড সেকশানে ক্লিক করলে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে কালার হয়ে যাবে। এরপর আপনাদের এখানে ক্লিক করতে হবে, যে রিস্টোরে ক্লিক করবেন। তারপর আপনাদের জামার উপরে এই যে ড্রেসটা রয়েছে এটার উপরে আপনাদেরকে ব্রাশটা করে দিতে হবে, তাহলে দেখবেন এটার উপরেও কিন্তু কালারটা চলে আসবে। শুধুমাত্র আপনার ফেসটা থাকবে না এবং আপনার এখানে হাতগুলো রয়েছে এগুলোও কিন্তু থাকবে না। এরকমভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্রাশ করে নিচ্ছি, আপনাদেরকেও এরকমভাবে ব্রাশটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন, দেন আরও একবার টিকে ক্লিক করবেন, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে রিটাচ অপশানে ক্লিক করতে হবে। রিটাচে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ফটোটাকে কোয়ালিটি ইনহ্যান্স করতে চান তাহলে HD প্রোটেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর দেখবেন আপনার ফটোটা কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়ে গেছে, এরকমভাবে আপনার প্রোটেক্টটা ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটাকে জুম করে দেখতে পারেন, এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, যে একটু সরিয়ে নিয়ে আসবেন টুলসগুলো। তারপর হচ্ছে স্কিন টোন, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে হোয়াইট কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা এখানে হোয়াইট কালারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে, দেন অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করার পর দেখবেন অটোমেটিকভাবে আপনার ফেসটা এরকমভাবে হোয়াইট হয়ে যাবে, বা ফেস টোনটা এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আর এখানে অনেকগুলো টুলস রয়েছে বা কালার রয়েছে, এই কালারগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা অ্যাড করছি, এটা দেখতে ভালো লাগছে। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে করে নেবেন। ঠিক আছে, তারপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপরে মেকআপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন রকম কালার রয়েছে, আপনি লিপস্টিক কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এটার উপরে ক্লিক করবেন, আপনার যে কালারটা পছন্দ হবে ওটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে এরকমভাবে কালারটাকে দিতে পারবেন। তো মেয়ে হলে সেক্ষেত্রে বেশি দিবেন, আর ছেলে হলে হালকা দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু PicsArt'ের কাজ শেষ। এরপর আরও একবার টিকে ক্লিক করবেন। এরপর এইটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে।
উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন বা ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন হাই কোয়ালিটিভাবে সেভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3.9 MB হয়ে গেছে। এরপর সেভ আইকনে ক্লিক করে এই ফটোটা আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। গাইস এরপর আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, কিন্তু তার আগে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা লাইটরুমের প্রিসেট ডাউনলোড করে নিতে হবে। প্রিসেটটা ডাউনলোড করার পর আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে, আপনার ডিভাইসে যতগুলো ফটো রয়েছে এখানে কিন্তু শো করবে। আর প্রিসেটটা প্রথমে আপনাদেরকে ওপেন করতে হবে, যেটা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন। দেখতে পাচ্ছেন 𝐴W, এই যে র ফটোটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকম কালারটা শো করবে। এরপর আপনাদেরকে উপরে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে বা 3 ডটে ক্লিক করবেন, তারপর কপি সেটিংসে ক্লিক করবেন, তারপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। এই ইফেক্টটা কপি হয়ে যাবে বা কালারটা কপি হয়ে যাবে। এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি যে ফটোটা পিক্সআর্ট দিয়ে এডিটিং করলেন ওটাকে সিলেক্ট করবেন, এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর কি করবেন, উপরে 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপরে পেস্ট সেটিংসে ক্লিক করবেন। পেস্ট সেটিংসে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকমভাবে কালারটা আপনার পেস্ট হয়ে যাবে। এরপর আপনি দেখে নিতে পারেন, দেখতে পাচ্ছেন বিফোর আফটার, বা আপনি এখান থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্টও করতে পারেন। অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে যে এডিট বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, আপনি কালার অপশানে চলে আসবেন। কালারে আসার পর এখান থেকে এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে মিক্সে ক্লিক করবেন, ফেস টোনটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে মিক্সে ক্লিক করছি। মিক্সে ক্লিক করার পর এই যে এই কালারটা ফেসের রয়েছে, তো আমি এখান থেকে ফেসটাকে এরকম অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনার এখান থেকে ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে বিভিন্ন রকম টুলসগুলো রয়েছে, আপনার ইচ্ছা মতো করে যে কালারটা নিয়ে কাজ করতে চান, দেখতে পাচ্ছেন এই যে এরকম কালার করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কালারটা পছন্দ হবে সেটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই কালারটাও দেখতে ভালো লাগছে এবং এইখান থেকে হালকা ইয়েলোটাও দেখতে ভালো লাগছে, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর দেখে নিতে পারেন এই যে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এই ফটোটা আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।